টানা 2 ওয়ানডে সিরিজের পর আবারও টি-20 ক্রিকেটে ফিরছে টাইগাররা। শটার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ সবচেয়ে বড় প্রস্তুতির মঞ্চ, তাই ভুল করা চলবে না একটুও। প্রায় 1 মাস পর দলে ফিরেছেন লিটন দাস, স্বস্তি ফিরেছে টাইগার ডাগআউটে। 3 নম্বরই খেলবেন টাইগার কাপ্তান, নিজেকে প্রস্তুত করেছেন ঠিক সেভাবেই। তবে কাঁধের ইনজুরি কাটিয়ে ফেরা পারভেজ ইমনের একাদশে ফেরাটা হতে পারে আরও দীর্ঘ। প্রথম ম্যাচে সাইফ হাসান এবং তানজিদ তামিমের ওপরই ভরসা রাখবেন টিম ম্যানেজমেন্ট, কেননা এশিয়া কাপে পারভেজ ইমনের জায়গায় সুযোগ মিলেছিল সাইফের। এরপর তার গল্পটা কেবল সফলতার। তবে ক্যাপ্টেনের চাওয়া ডানহাতি ব্যাটার যেন ধরে রাখেন তার ধারাবাহিকতা। ব্যাটিং প্লাস বোলিংও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে। 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে খেলতে পারেন শামীম পাটোয়ারি। তবে 6 নম্বর পজিশনটা নিয়েই আছে জটিলতা। জাকের নাকি নুরুল হাসান সোহান, কে খেলবেন এই পজিশনে? দুজনকেই এদিন অনুশীলনে দেখা গেছে বেশ সিরিয়াস, দুজনেই নেট করেছেন একসঙ্গে। প্রথম ম্যাচে 3 স্পিনারের ওপরই ভরসা রাখবে টাইগার টিম ম্যানেজমেন্ট। রিশাদ নাসুমের সঙ্গে দেখা যেতে পারে শেখ মেহেদীকে। তবে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে একটু বেশি খরুচে ছিলেন রিশাদ হোসেন, তাই তার কাছ থেকে আরও একটু নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রত্যাশা টাইগার কাপ্তানের। রিশাদকে যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার। প্রথম ওয়ানডের মতো প্রথম টি-20তেও পেস ডিপার্টমেন্টে ভরসা থাকবে কেবল তাসকিন মোস্তাফিজের উপরে। এদিন দুজনই অনুশীলন করেছেন বেশ স্বাচ্ছন্দ্যে। এদিকে মিরপুরে ওয়ানডে সিরিজে ছিল দর্শকের খরা, কালো পিচ নিয়ে হয়েছে নানা সমালোচনা। তবে সাগরিকার এই উইকেট বলছে ভিন্ন কথা, এখানে রান হবে অনেক। দেখা যাবে 4 ছক্কার মহড়া, সেই হিসাবে বলাই যায় সাগরিকার এই গ্যালারি থাকবে দর্শকে ভরা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম।